হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে চায়না টিভি। তো এই চায়না টিভিটার প্রবলেমটা হয়েছে, দেখো মধ্যেখান থেকে একটা লম্বা লাইন, এটাকে বলা হয় হরিজন্টাল লাইন, কেউ আবার বলে ভার্টিক্যাল লাইন। ঠিক আছে, তো এটাই হচ্ছে এর প্রবলেম। তো এটা কি থেকে প্রবলেম হয়েছে এবং কোন জিনিসটা খারাপ হলে হয় সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে এবং আমার পুরো কথাটা শুনবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ আমি কথা বলবো এবং কাজগুলো দেখাবো যাতে তোমরা কাজটা শিখতে পারো। প্রথমে তোমরা চেক করবে ইয়োক লাইন। ঠিক আছে, ইয়োক লাইনে যেটা হরিজন্টালে যে এই দুটো তার থাকে লাল আর নীল, সেই দুটো। তারপরে চেক করবে এই পিএফ, যেটা 474-এর যে পিএফটা, এই দুটো পিএফ যে আছে, একটা 912 আর একটা 474 400 ভোল্টের। ঠিক আছে, 400 ভোল্টের পিএফটা তোমরা চেক করবে এবং ইয়োকের লাইনটা চেক করবে। এই দুটো লাইনের প্রবলেমের জন্য কিন্তু এই হরিজন্টাল লাইন বা ভার্টিক্যাল লাইন যাই বলো তোমরা, এই প্রবলেমটা হয়, যেটা লম্বা টিউবলাইটের মতন যেটা এখন হয়ে আছে। ঠিক আছে, এই যে পিএফটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে পিএফটা আছে 474 যে পিএফটা, এই পিএফটা খারাপ হলেও কিন্তু এই টিউবলাইটের মতন মানে মধ্যেখান থেকে দাগ চলে আসে। ঠিক আছে, তো আগে আমি দেখে নেব যে আমার ইয়োকের প্রবলেম না পিএফের প্রবলেম, সেটা তো দেখব। তো তার জন্য কি করতে হবে, আমাকে আগে মিটার দিয়ে মাপতে হবে। ঠিক আছে, মিটার দিয়ে না মাপলে কিন্তু আমি বুঝতে পারবো না। ঠিক আছে, তো পিএফটা খোলার আগে আমি একবার মেপে নেব ইয়োকটা, যে ইয়োকের কয়েলটা ঠিক আছে কি না আছে। ঠিক আছে, তোমরা ঠিক সেম আমি যেরকমভাবে প্রসেসগুলো দেখাচ্ছি, তোমরা মানে সেম এই প্রসেসে কাজ করলে কিন্তু কাজটা তাড়াতাড়ি তোমরা শিখতে পারবে এবং কাজটা সলভ হবে। ঠিক আছে, তো দেখো হরিজন্টাল ইয়োকতে যেটা আছে সেটা কয়েলটা শর্ট দেখাচ্ছে, মানে কন্টিনিউটি ঠিক আছে। ভালো করে মিটারের দিকে ফলো করো এবং আমার কথাগুলো ভালো করে শুনবে। কয়েলটা যখন মাপছি, দেখো কত ওহমস দেখাচ্ছে এখানে, ভালো করে দেখো, এটা 8 ওহমস দেখাচ্ছে, তার মানে আমার ইয়োকটা ঠিক আছে। ঠিক আছে, তো এবার আমি পিএফটা চেঞ্জ করব। অনেক সময় দেখা যায় যে পিএফ যখন মাপা হয় মিটারে, সেই মাপা দেখা গেল ভালো দেখাচ্ছে, কিন্তু যখন ভোল্টেজ ওখানে ইন হয় তখন কিন্তু কাজ করে না। ওই জন্য তোমরা পিএফটা পুরোটাই চেঞ্জ করে দিয়ে নতুন পিএফ লাগাবে, লাগিয়ে দেখবে যে তোমাদের প্রবলেমটা সলভ হয় কি না। ঠিক আছে, এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস খারাপ হলেই কিন্তু এই প্রবলেমটা হয়। ঠিক আছে, যদি তোমাদের ইয়োগটা যদি ভালো থাকে, তো পিএফ পাল্টালে 100-র মধ্যে 100% সেটটা পুরো রেডি হয়ে যাবে। তো কাজটা আমি দেখো কেমনভাবে কাজটা করছি, তোমরা কাজগুলো ফলো রাখবে এবং আমার কথাগুলো শুনবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এইটা যে পিএফটা আছে আগেই বলেছি 474। ঠিক আছে, 400 ভোল্টের পিএফও লাগাতে পারো এবং 250 ভোল্টের পিএফও লাগাতে পারো। ঠিক আছে, এবং তোমরা যারা কাজ করছো যে কোনো বিষয়ে ইলেকট্রনিক্সের, যদি কোনো প্রবলেম পড়ো অবশ্যই আমাকে কমেন্ট করবে যে কোনো ভিডিওতে। তো সেই প্রবলেমের ভিত্তিতে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো, যাতে তোমরা কাজটা তাড়াতাড়ি শিখতে পারো। তো আমি এখানে একটা পিএফ নিয়ে নিয়েছি 474 যে পিএফ। যদি তোমাদের কাছে 474 যে পিএফ নাও থাকে, তাহলে তোমরা 394 যে পিএফ লাগাতে পারো। ঠিক আছে, 394 বা 474 দুটোর মধ্যে যে কোনো একটা লাগালেই কিন্তু হবে, কিন্তু 400 ভোল্টের লাগাবার চেষ্টা করবে। ঠিক আছে, তো কাজগুলো যখন করবে বুঝে বুঝে কাজ করবে, তাহলে কিন্তু কাজটা পরিষ্কার হবে। ঠিক আছে, এবং পারফেক্ট হবে। এবং আমার ভিডিওগুলো যখন দেখবে, আমার পুরো কথাগুলো শুনবে এবং কাজগুলো দেখবে মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু তোমরা কাজগুলো এক চান্সে শিখতে পারবে। যদি স্কিপ করে চলে যাও, কথা মিস করবে কিন্তু বুঝতে পারবে না। আগেই বলে দিচ্ছি, কাজ যখন দেখবে ভিডিওগুলো, যে কোনো ভিডিও দেখো না কেন, পুরো কথাগুলো শোনার চেষ্টা করবে। ঠিক আছে, স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, অনেক কথা মিস হয়ে যাবে। তো আমি যখন পিএফটা লাগিয়ে নিয়েছি, এবার লাইনটা দিলাম। তো দেখো তোমার দেখাচ্ছি জুম করে, আমার ফুল স্ক্রিন ছবি চলে এসেছে। ঠিক আছে, এবার অডিও ভিডিও তারটা আমি লাগিয়ে নিই, দিয়ে ছবিটা দেখাবো তোমাদেরকে। তো দেখো
এই যে পিএফটা পাল্টেছি, দেখতে পাচ্ছ 474 যে পিএফ। তো আমার দেখো ফুল স্ক্রিন পুরো ছবি। আগে যেটা টিউবলাইটের মতন হয়েছিল সেটা কিন্তু এখন নেই। এই পিএফটাই খারাপ ছিল। পিএফটা পাল্টাতে দেখো আমার স্ক্রিনটা পুরো ফুল স্ক্রিন ছবি চলে এসেছে। তোমরা যখন কাজগুলো করবে এরকমভাবে কাজগুলো করবে। আর এই প্রবলেম হলে কিন্তু এই দুটো জিনিস থেকেই হয়, বারবার করে বলছি, এই দুটো জিনিস থেকেই হয়। দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস খারাপ হলেই কিন্তু এই প্রবলেমটা হয়। তো পিএফের নাম্বারটা স্পষ্ট হয়ে আছে, বোঝা যাচ্ছে না ঠিক। তো দেখো এই যে বোঝা যাচ্ছে 474 যে পিএফ আছে। তোমাদের কাছে যদি 474 যে পিএফ না থাকে তাহলে 394 যে পিএফ লাগাবে, তা লাগালেও কিন্তু কাজটা হবে, ঠিক আছে। তো আমার সেটটা পুরো রেডি হয়ে গেছে। এটাই এর প্রবলেম ছিল। এই যে আমি লাগিয়েছি। তোমাদের এগুলো দেখাবার একটাই আমার উদ্দেশ্য, যাতে তোমরা কাজগুলো শিখতে পারো, ঠিক আছে। এটা নতুনদের জন্য, যারা অনেক দিন ধরে কাজ করছো তারা তো অবশ্যই জানো। এটা নতুনদের জন্য ভিডিও, যাতে তোমরা কাজটা তাড়াতাড়ি শিখতে পারো। আশা করছি যে তোমাদের মনে হয় এরকম করে কেউ বুঝিয়ে বলবে না, পুরো কাজটা রেডি করে দেখাবে, কিন্তু কোথা থেকে কী হচ্ছে সেটা কিন্তু বলে না, ঠিক আছে। এই দেখো আমি এখানে যে পিএফটা লাগিয়েছি এটা কিন্তু ইয়োকের লাইনে আছে, কিন্তু এই যে ভালো করে বুঝবে এগুলো, ঠিক আছে। এখানে দুখানা পিএফ থাকে, একটা 912 পিএফ 1600 ভোল্টের, আর একটা 394 হোক 474 যে হোক 400 ভোল্টের পিএফ থাকে। আর এটা খারাপ হয় কিন্তু 400 ভোল্টের পিএফটা, 400 ভোল্টের পিএফ এবং নইলে ইয়োক, এই দুটোর মধ্যে যে কোনো একটা খারাপ হলেই কিন্তু এই লাইনটা হয়, ঠিক আছে। কাজগুলো যখন করবে একটুখানি বুঝে শুনে কাজটা করে নেবে, দেখবে আগে পিসিবিটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তারপরে তোমরা কাজ করবে। আর তোমাদের বলে দিয়েছি কোনো কিছু প্রবলেম পড়লে আমাকে অবশ্যই আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করবে। তো সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু তোমাদেরকে ভিডিওটা বানিয়ে দেবো, যাতে তোমরা কাজটা শিখতে পারো। আর আমার এই ভিডিওটা দেখে যদি তোমরা কাজ শিখতে পারো, ঠিক আছে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।